কিছুক্ষণ আগে খবর দেখলাম যে হামের টিকা ক্রয় সহ বিভিন্ন বিষয়ে সত্য উদ্ঘাটনে তদন্ত চায় ইউনিসেফ। খুব লজ্জাজনক খবর আমাদের জন্য। কারণ শিশুদের শিশু স্বাস্থ্য, তারপরে মেয়েদের নানা রকম কর্মসূচিতে বাংলাদেশে ইউনিসেফের সহায়তা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থারও নানা রকম দান অনুদান আছে। এখন বাংলাদেশে এগুলোর মধ্যেও দুর্নীতি জড়িয়ে পড়েছে। এখানে তো প্রমাণিত হচ্ছে যে হামের টিকার যেই সরবরাহে ইউনিসেফ যেভাবে সরবরাহ করত সেই পদ্ধতিটা পরিবর্তন করে এটা ওপেন টেন্ডারে একটা কেনার একটা পায়তারা করা হয়েছিল 2023 সালে, যেটা 2024 সালে এসে এটা মানে ওই প্রচলিত পদ্ধতিটা ব্রেক হয় হাসিনার আমলে, আর এটা কার্যকর হয় হচ্ছে ডক্টর ইউনূসের আমলে এবং নূরজাহানের মতন স্বাস্থ্য উপদেষ্টার সময়। আজকে ইউনিসেফের মতন প্রতিষ্ঠানও এটার তদন্ত চাইছে। তারা বুঝতে পারছে যে এখানে হামের টিকা ক্রয় সহ অন্যান্য তাদের সহায়তা পুষ্ট নানা প্রকল্পে এখানে দুর্নীতি আছে এবং এইটা যদি তদন্তে যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের উপর কি ধরনের নিষেধাজ্ঞা দেবে আমি সেটা নিয়ে আতঙ্কিত এবং এটা বড় ধরনের একটা লজ্জার মুখে পড়বে সারা বিশ্বের কাছে। কারণ ইউনিসেফ সহ আন্তর্জাতিক অনেকগুলো প্রতিষ্ঠান তারা এটাকে একেবারেই নামমাত্র মূল্যে অথবা বিনামূল্যে সহায়তা করে বাংলাদেশের মানে শিশুদের, তারপরে কিশোরীদের তাদের উন্নয়নের জন্য, বিশেষ করে নারীদের বেলায় তারা অনেকগুলো তাদের কর্মসূচি আছে। তার বিস্তারিত ব্যাখ্যা বা কি কি ক্ষেত্রে ইউনিসেফ সহযোগিতা করে, WHO করে, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো করেই জানে। এখন পর্যন্ত দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে আসলে কি ঘটছে, কিভাবে এটা শুরু হলো এবং কিভাবে এটা চূড়ান্ত রূপ ধারণ করে আজকে প্রায় 500 শিশু জীবন গেল। প্রতিদিন আমরা মানবিক স্টোরি দেখছি, কিভাবে মায়ের কোলে বাচ্চা মারা যাচ্ছে, কিভাবে অক্সিজেন আনতে আনতে শিশুর জীবন চলে যাচ্ছে। এর ভয়ঙ্কর পরিণতি দেখছি। এমনকি দেখা যাচ্ছে যে চট্টগ্রামে এত শিশু এবং সেখান থেকেও মানে হাম ছড়াচ্ছে হাসপাতালে, এত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে। তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? একটা বলা যায় হামের একটা মহামারীতে, যে মহামারী বহু আগে বাংলাদেশ কবর দিয়েছে, সেগুলি আবার উঠে আসছে শুধুমাত্র ওই যে সময় মতো টিকা না দেওয়ার কারণে। কারণ টিকার সংকট, টিকা নেই, কারণ প্রচলিত পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে টিকা ক্রয় করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই ক্রয়ের প্রসেসটার বিলম্বের কারণে আজকে এই পরিণতি। এই বিষয়ে আজকে ইউনিসেফ তদন্ত করতে বলেছে এবং তারা এই তদন্তে যুক্ত হতে চায়। এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আন্তর্জাতিক ফোরামে এই বিষয়গুলো যখন নাকি আলাপ আলোচনা চলছে, তখন বাংলাদেশের কর্তৃপক্ষ একটা জোরদার যে তদন্ত করে একটা এইটার কারণ অনুসন্ধান করা, দায়ী ব্যক্তিদেরকে শনাক্ত করা, এই আয়োজন দেখা যাচ্ছে না। এটা আরো উদ্বেগের বিষয়।